হ্যালো ফ্রেন্ডস, ভোটে জিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে তোড়জোড় শুরু করলেন এবং আবাস প্রক্রিয়ার কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু করার কথা ঘোষণা করলেন। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন করে আবার সমীক্ষা করবে রাজ্য সরকার এবং এই সমীক্ষা করার পর কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কবে থেকে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন এবং কাদেরকে এই ঘরের টাকা দেওয়া হবে, এর জন্য নতুন কি বার্তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন করে আবাসের সমীক্ষা করবে রাজ্য। প্রত্যেকটি গরিব মানুষের মাথার ছাদের বন্দোবস্ত করতে বদ্ধপরিকর রাজ্য। কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে রাজ্যের অর্থে প্রকল্প রূপায়ণ হবে। প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলায় জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জেলা শাসকদের। লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে, প্রায় 2 মাস উন্নয়নমূলক কাজ প্রায় থমকে গিয়েছিল। এবার রাজ্যের উন্নয়নমূলক কাজে গতি আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই লক্ষ্যে নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলা শাসকরা, উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরাও, বৈঠকে ছিলেন রাজ্যের শীর্ষ কর্তারাও। নবান্ন সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আবাস যোজনা সংক্রান্ত সিদ্ধান্ত। রাজ্যে নতুন করে আবাস সমীক্ষা করবে রাজ্য। প্রত্যেকটি গরিব মানুষ যাদের মাথার ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার যদি আবাস যোজনার টাকা আবারও আটকে রেখে সেক্ষেত্রে রাজ্য সরকারই এই প্রকল্পের টাকা দেবে। নতুন করে সমীক্ষা করে সেই তালিকা তৈরি করতে চাইছে রাজ্য। যেসব প্রকল্পের কাজ থমকে রয়েছে তা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। এদিনের বৈঠক থেকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক ও পুলিশ সুপারদের এই নিয়ে আরও কার্যকারী ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকমের বিশৃঙ্খলা বরদাস্ত না করার উপর জোর দেওয়া হয়েছে।